নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পমফ্রেট মাছের পাতুরি। পাতুরি খেতে কিন্তু আমরা কম বেশি অনেকেই ভালোবাসি। তার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 5টা পমফ্রেট মাছ। মাছগুলোকে আমি একটু কাট করে নিলাম, দুটো পিঠ, যেন তেল মশলা ভালোভাবে ঢুকে যায়। সমস্ত মাছগুলোকে আমি এইভাবে একটু কাট করে নেব। কাট করে একটুখানি নুন আর হাফ লেবুর রস মাখিয়ে রেখে দেবো। এরকমভাবে আমি একটু লেবু রস মাখিয়ে রেখে দিলাম এই কারণেই যে অনেক সময় মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা অনেকেই পছন্দ করেন না। লেবু রসটা দিলে সেই আষ্টে গন্ধটা চলে যায়। আমি এখানে কিছু মশলা নিয়েছি, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, আর একটু নারকেল কোড়া, আর 2 চামচ টক দই। আমি সমস্ত মশলাগুলোকে মিক্সিতে দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি এখানে 2 চামচ নারকেল কোড়া নিয়েছি আর 2 চামচ টক দইও ব্যবহার করেছি। এরকম সমস্ত কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটা বাটিতে আমি ঢেলে নিলাম, দিয়ে একটু সামান্য একটু হলুদ, আর দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতন নুন। আমি নুনটা কিন্তু বুঝেই দিতে হবে, কেননা মাছটাকে। আর দিয়ে দিলাম 3 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, সর্ষের তেলই দিতে হবে, রিফাইন অয়েল দিলে কিন্তু হবে না। এদিকে দেখুন আমি কিছুটা কলা পাতা নিয়েছি। কলা পাতার এই শক্ত অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। যারা নতুন রান্না করছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা জানানো। আর আমরা যারা পুরনো রাঁধুনি তারা তো আমরা জানি কলা পাতার এই অংশটাকে কেটে বাদ দিলে কলা পাতাটা একদম নরম হয়ে যায়। এবার কলা পাতাটাকে গ্যাসটা মিডিয়াম করে এরকমভাবে একটু কলা পাতাটা সেঁকে নেব এপিট ওপিট করে। তাতে কি হবে, কলা পাতাটা একদম নরম হয়ে যাবে, আর যেরকমভাবে খুশি সেরকমভাবেই কিন্তু কলা পাতাটা মুড়ানো যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে মুচকালেও কিন্তু কলা পাতাটা ফেটে যাচ্ছে না। এদিকে মাছগুলোকে আমি একটু জল দিয়ে ধুয়ে নিলাম, না হলে লেবুর একটা টক ভাব এসে যাবে। মাছগুলোকে একটু জল দিয়ে ধুয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমরা তো ভেটকি বা ইলিশের পাতুরি খেয়েই থাকি, কিন্তু এটা খেয়ে দেখবেন, এটা টেস্ট কিন্তু দুর্দান্ত। কলা পাতাটা কিন্তু আমি উল্টো করেই দেব। উল্টো করে এই মাছটাকে এভাবে বসিয়ে দিয়ে কিছু মশলা দিয়ে 1 চামচ সর্ষের তেল দিলাম, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, একটু ছিঁড়ে দেবো যেন কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর ভেতরে ঢুকে যায়। এইভাবে একটু মুড়ে দেবো। দেখুন আমি মোড়াটা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে কিভাবে মুড়বেন। কলা পাতাটা কিন্তু এইভাবেই মুড়তে হবে। আর বাড়িতে আপনাদের যেই সুতো থাকুক না কেন, সেই সুতো দিয়ে কিন্তু ভালোভাবে একটু মুড়ে দিলেই পাতুরির এটা পুরো রেডি হয়ে যাবে। গরম ভাতের স্বাদটা কিন্তু দুর্দান্ত। এইভাবে আমি সমস্ত পাতুরিগুলোকেই রেডি করে নেব। আমার সমস্ত পাতুরিগুলো রেডি করা হয়ে গেল। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। গ্যাসে ফ্রাই প্যানটা হাই হিটে গরম করে 1 চামচ সর্ষের তেল আমি ফ্রাই প্যানের মধ্যে ব্রাশ করে দিলাম। গ্যাসটাকে একদম লো করে আমি এবার পাতুরিগুলোকে দিয়ে দেব। প্রথম ব্যাচের পাতুরিটা আমি দিয়ে দেব, আমার 2টো ব্যাচে করতে হবে। গ্যাসটা লোই থাকবে, গ্যাস কিন্তু বাড়ানো চলবে না। 5 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হলেই হবে। 5 মিনিট আমার হয়ে গেছে। দেখুন আমার একটা পিঠ হয়ে গেছে, আমি আর একটা পিঠ উল্টে দিলাম। এই পিঠটাও আমি 5 মিনিটের জন্য হতে দেব। আমার পাতুরিগুলো হয়ে গেছে, ফার্স্ট ব্যাচের পাতুরিটা। তো বন্ধুরা, আমার ভিডিওতে মৌরলা মাছের পাতুরিও দেওয়া আছে, আপনারা যদি চান তো দেখে নিতে পারেন। আমি দ্বিতীয় ব্যাচটাও বসিয়ে দিলাম। দেখুন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা কিন্তু ভীষণই গরম, এটা স্বাদ কিন্তু অতুলনীয়। তো বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আর যা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করবার একটা অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।